নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটল কিন্তু অনেকেই কম বেশি পছন্দ করে না, বা একসঙ্গে অনেকবার পটল খেলে, বাড়িতে পটল হলে আমরা কিন্তু খেতে চাই না। একবার এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে দেখুন, দেখবেন সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, আর রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন আজকের পটলের রেসিপি আমরা বানিয়ে ফেলি, আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পটলের রেসিপিটা বানাচ্ছি। তো পটলের রেসিপি বানানোর জন্য বেশ অনেকগুলোই পটল নিয়েছি। এরপর পটলের খোসাগুলো দেখুন এইভাবে চেঁচে নিচ্ছি। পটলের খোসাগুলো চেঁচে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নিতে হবে। তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি পটলগুলো কিভাবে কেটে নিচ্ছি। আগাগোড়া প্রথমে পটলগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপর দুই ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট টুকরো করে পটলগুলোকে কেটে নিতে হবে। একইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করলে কিন্তু আমাদের পটলের রেসিপিটা বানাতে সুবিধা হবে। তাই আমি ছোট ছোট টুকরো করে পটলগুলো কেটে নিচ্ছি। আর খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। দেখুন সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি, আর আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ধুয়ে নেওয়ার পর একটা চপার নিয়েছি। এবার চপারে পটলগুলোকে চপ করে নেব। আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরে নিতে পারেন, সেক্ষেত্রে পটলগুলো একদম বাটা হয়ে যাবে। তাই আমি চপারে চপ করে নিচ্ছি। দেখুন আমি এক দুবার এইভাবে করে নেওয়ার পরই কিভাবে চপ করে নিচ্ছি, একদম মিহি করব না, একটু গোটা গোটা থাকবে সেইভাবেই চপ করে নেব। তো দেখুন আমি কিভাবে চপ করে নিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদের। ঠিক এইভাবেই কিন্তু সমস্ত পটল চপ করে নিতে হবে। সব পটলগুলো চপ করে নিয়েছি। দেখুন একদম মিহি মিহি করিনি, একটু গোটা গোটা রেখেই কিন্তু চপ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, বা একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। এরপর একটা বড় পাত্রের মধ্যে পটলগুলোকে ঢেলে নেব। এরপর পটলের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা স্বাদ বুঝে দেবেন, কারণ পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কমেও যাবে। তাই আপনারা লবণটা মেপে দেবেন। আমি লবণ দেওয়ার পর আমি পটলের সাথে খুব ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবেই রেস্টে রেখে দেব। প্রায় 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার পটলের যে এক্সট্রা জল দেখুন এইভাবে হাত দিয়ে চেপে বের করে নিতে হবে। আর ম্যারিনেট করে রাখার কারণে পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তাই আমি পটল থেকে যে পটলের এক্সট্রা জলটা সেটা কিন্তু বের করে নিচ্ছি। দেখুন পটল থেকে কতটা জল বেরিয়েছে, আর অনেকটাই কিন্তু কমে এসেছে পটলগুলো। এবার আর রেস্টে রাখবো না, পটলগুলো কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আমি সম্পূর্ণ রেসিপি আজকে সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। সর্ষের তেল দেওয়ার পর গোটায় কড়াইটা একটু ছড়িয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 1 থেকে 1.5 মিনিট প্রথমে পটলগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করব। আর এগুলোকে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য বন্ধুরা, যাতে পটলগুলো খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। প্রায় 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর নাড়াচাড়া করে নেব বন্ধুরা।
এই পটলগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। হাতে কম সময় থাকলেই কিন্তু পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আ আবারও আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। আর ঢাকার প্রয়োজন নেই, এইভাবে এবার নাড়াচাড়া করে নেব। দেখুন একদিকটা কিন্তু একটু লালচে হয়ে এসেছে। এইভাবেই বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আ আর পটলগুলো কিন্তু অলরেডি আমাদের ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করিনি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি। আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই ভাজতে থাকবো। দেখুন পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আ তেল ঝরিয়ে মানে পটলগুলোকে নামিয়ে নিতে হবে। খুব একটা বেশি তেল দিয়ে পটলগুলো ভাজিনি, যেহেতু অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল দেব। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে, শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ গোটা জিরা। গোটা জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চপ করে রাখা রসুন। আমি এখানে ৪ থেকে ৫ কোয়া রসুন চপ করে নিয়েছিলাম। সেই রসুনগুলো অ্যাড করে দিয়েছি। আর তেলের মধ্যে খুব ভালো করে রসুনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন রসুনগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর ওই চপ করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই লালচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি আবারও পেঁয়াজগুলোকে মিক্স করে নিয়ে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেই সমস্ত কিছু কিন্তু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা যে ডাঁটাগুলো সেগুলো ব্যবহার করেছি, কিছু পাতা আলাদা করে রেখে দিয়েছি। ওই ধনেপাতাগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে রাখবো। এরপর একটা বড় পাত্র নিয়ে নেব। এইবার পাত্রের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। সেই ভেজে রাখা দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিতে হবে। এবার শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে একটু মেখে নিতে হবে। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে আরও বেশ কয়েকটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো করে শুকনো লঙ্কাগুলো মেখে নিলাম। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য সেই ধনেপাতা কুচির পাতাগুলো অ্যাড করলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ ভেজে রাখা তেল। অল্প একটু তেল ব্যবহার করছি। সমস্ত উপকরণ এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব একটা পাতিলেবুর রস।
এতে আরও টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে লেবুর রসটা অবশ্যই স্কিপ করতে পারেন। লেবুর রস দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ। তো বন্ধুরা, এইভাবে একবার পটলের রেসিপি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি সবাই আঙুল চেটে খাবে আর একটার জায়গায় 4-5টা রুটি খেয়ে নেবে। আশা করছি আজকের পটলের রেসিপি ভাত কিংবা রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে, বা আপনারা এমনি মুখেও খেলে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে নতুন স্বাদের পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।